নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা যেভাবে আমাকে সহায়তা করছেন তার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আশা করি আগামী দিনেও আপনাদের সহযোগিতা থেকে বঞ্চিত হব না। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস। আপনাদের সহায়তা আমার কাছে সরাসরি পৌঁছে যাবে। আমি শিরোনাম কি দিয়েছি? ভাইপো গোহারা হেরে গেলেন। হ্যাঁ, তিনি গোহারান হেরে গেছেন। সবার আগে একটা ভিজুয়ালটা আপনারা দেখেছেন, সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। বাসন্তীর পঞ্চায়েত সমিতির কিছু একটা কার্যকর্তা নূর গাজী বা নূর ইলাহি, সে খোকাবাবুর বারুইপুরের সবাই যোগদান করতে যাওয়ার পথে পুরো রাস্তাটা গাড়ির বনেটের উপর বসে এসেছে। বাইক মিছিল ছিল, নিরাপত্তা রক্ষিত ছিল, অর্থাৎ আস্ফালন, ক্ষমতার প্রদর্শন, ভয় ভীতি দেখানো। মানে যে যাত্রাপথ দিয়ে এই লোকটা এসছে তা আশেপাশের লোক তো দেখছে যে কোনো মহারাজা যাচ্ছেন, গাড়ির বনেটের উপর বসে পুরো রাস্তাটা এসছে। প্রথম কথা, এগুলো নিয়ম বিরুদ্ধ কাজ। এভাবে কেউ আসতে পারে গাড়ির বনেটের উপর বসে? এগুলো হচ্ছে ক্ষমতার আস্ফালন, এগুলো হচ্ছে খোকাবাবুর সব সাগরেদ। শেখ শাহজাহানও কিন্তু এইভাবে ক্ষমতার দম্ভ দেখাতো সন্দেশখালিতে। পরিণতি কি হয়েছে আমরা সবাই জানি। তাহলে এই নূর গাজী, ওই কাইজার জাহাঙ্গীর, মুদাস্সার, এরা যদি ভোটের বাজারে দাপাদাপি করে, গণতন্ত্রের উৎসব কখনোই আনন্দমুখর হতে পারে না। এই স্ট্রংম্যানরাই খোকাবাবুকে 7 লক্ষ ভোটে জিতিয়েছিল। গণতন্ত্রের পরিহাস। অনিল বোস জিততেন আরামবাগ থেকে, একসময় হাজিপুর থেকে রামবিলাস পাসওয়ান জিততেন। খোকাবাবু এখন ওই রেকর্ডটা ভাঙতে চাইছেন। অনিল বোসের কি পরিণতি হয়েছিল আমরা সবাই জানি। 3রা জানুয়ারি খোকাবাবু আলিপুরদুয়ার যাচ্ছেন, চা বাগানের মানুষদের সাথে কথা বলবেন। তাদের অনেক গ্রীবান, দিদিমণি তো অনেক কথা বলেছিলেন যে ওখানে বাচ্চাদের জন্য স্কুল বাস, ক্রেশ, পুজোর সময় একতরফা শ্রম দপ্তর মজুরি বাড়ি দিয়েছিল, চা মালিক বাগানের মালিকরা রাজি হননি। তো অভাবী, দারিদ্র ক্লিষ্ট জীবন সংগ্রামে প্রত্যহ লড়াই করে যারা টিকে আছেন, সেই মানুষদের কাছে খোকাবাবু যাচ্ছেন। সেই র্যাম্প তৈরি হয়েছে, বিপুল খরচ, রাজস্ব যোগ্য করে খোকাবাবু চা শ্রমিকদের বক্তব্য শুনবেন। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। আসলে খোকাবাবুর পয়সা আছে, তৃণমূলের পয়সা আছে, তাই তিনি ওইভাবে আস্ফালন করছেন। তিনি মনে করেন তিনি পার্টি, তিনি সরকার, তিনি রাষ্ট্র। বঙ্গেশ্বরীর প্রশ্রয়ে, মদতে খোকাবাবুর এই বারবারন্ত। আমাকে একজন তৃণমূলের রসিক নেতা বললেন, আরে সারাক্ষণ ওই অনলাইন স্ট্রিমিং গুলো দেখে, সেখানে ওই রাজনৈতিক নেতারা যেভাবে চলাফেরা করে সেগুলোকে অনুকরণ করার চেষ্টা করে। রসিকতা করে বলেছেন নাকি এটা সত্যি, এটা আমার জানার কোনো স্কোপ নেই, কিন্তু বললেন। তাহলে কেন গোহারান হেরে গেলেন? পুলিশ, পেয়াদা, বরকন্দাজ, পুরো প্রশাসন, সংগঠনকে কাজে লাগিয়ে বারুইপুরে সুপার ফ্লপ সভা করলেন। লোক সমাগম হয়েছিল, আর এগুলো তো অর্গানাইজড। স্বতঃস্ফূর্ততা, হ্যাঁ, ওই নূর গাজীদের স্বতঃস্ফূর্ততা থাকে, কারণ খোকাবাবু ছড়ি ঘোরালে এই নূর গাজী, এই জাহাঙ্গীর, এই কাইজারও ছড়ি ঘোরাতে পারে। ইন্টার রিলেটেড। খোকাবাবু কি বললেন? 3 জনকে র্যাম্পে নিয়ে হাঁটলেন, একজন মেটিয়াবুরুজের, 2জন কাকদ্বীপের,
তারা জীবিত আছেন, তাদের নাম মৃত তালিকায় উঠেছে। সমগ্র দক্ষিণ 24 পরগনা কি এরকম 24 জনের নাম উঠেছে, খুব ভালো নাম রয়েছে। দক্ষিণ 24 পরগনা ভোটার কত, তাতে 24 জনের নাম মৃত তালিকায় উঠেছে, তারা জীবিত আছেন। এতে কি প্রমাণ হয়? শতাংশের বিচারে কিসে প্রমাণ হয়? যারা এই জীবিতদের মৃতের তালিকায় তুলেছেন তাদেরকে জবাবদিহি করতে হবে, ওই বিএলওদের জবাবদিহি করতে হবে। কমিশন কি করবে? এই হিউমঙ্গাস টাস্ক, এই ম্যামথ টাস্ক তারা করছে, তাতে দক্ষিণ 24 পরগনার এত জনসংখ্যার মধ্যে যদি 24 জনের নাম তারা জীবিত আছেন মৃতের তালিকায় চলে যায়, শতাংশের বিচারে কোনো আসে? খোকাবাবু এটাকে নিয়ে বাজার বাদ করলেন, যেমন করেন না জালিয়াত। জালিয়াত বেসিক্যালি তো জালিয়াত, প্রচুর পয়সা, সেই পয়সা দিয়ে কি করবে ভেবে উঠতে পারে না। চা শ্রমিকদের কাছে যাচ্ছেন রাজস্ব যোগ্য করে, যে মানুষগুলো প্রতিনিয়ত লড়াই করছে টিকে থাকার জন্য। এগুলো আন্তরিকতা নয়, এগুলো হচ্ছে বৈভবের আস্ফালন, যেটা পিসিমনির প্রশ্রয়ে খোকাবাবু ধরাকে সরা জ্ঞান করছেন দিনের পর দিন, এবং এটা এখন সহ্যের সীমা পেরিয়ে গেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ট্রেন্ড ছিল না, এটাকে খোকাবাবু আমদানি করেছেন, এই বৈভবের আস্ফালন। তা সত্ত্বেও শুভেন্দু অধিকারী ওনাকে 10 গোল বললেও কম বলা হয়, 104 গোল দিয়েছেন, 104 গোল। শুভেন্দু অধিকারীকে শ্যাডো চিফ মিনিস্টার কে বানালো? পিসি ভাইপো বানালো। ওই 2020 ডিসেম্বরে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন, 21 সাল থেকে এখনো পর্যন্ত যতবার সভা করতে চেয়েছেন প্রশাসন বাধা দিয়েছে, আদালতের দ্বারস্থ হতে হয়েছে, আদালত পারমিশন দিয়েছে, আবার গেছেন সভা করেছেন। 104 বার এরকম ঘটনা ঘটেছে। অর্থাৎ 104 বার শুভেন্দু অধিকারীর সভা পণ্ড করার জন্য রাজ্য প্রশাসন সর্বতভাবে চেষ্টা করেছিল, প্রত্যেকবার মুখ পুড়েছে, মুখ কালো হয়ে গেছে, তাও শুভেন্দুকে রুখতে পারেননি। দেখুন, বিরোধী দলনেতা সভা বানচাল করতে রাজ্য প্রশাসন চেষ্টার কসুর করছে না, আদালতে প্রতিবার হারছে, আর সংবিধান বহির্ভূত ক্ষমতার অধিকারী খোকাবাবুর সভাকে সফল করতে প্রশাসন একেবারে নিবেদিত প্রাণের মতো ঝাঁপিয়ে পড়ছে। দুই পৃথিবী প্রশাসন। বঙ্গেশ্বরী যখন বলেন না গণতন্ত্র ঘোড়ায় হাসে, যখন রাজ্যের বিরোধী দল নেতা তার রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি পান না, প্রতিবার অনুমতির জন্য তাকে আদালতের দ্বারস্থ হতে হয়, সে রাজ্যে আবার গণতন্ত্রের সাধনা হয় নাকি? এই বলি না, এ রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন। সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে এটা। এবার কেন বললাম যে ভাইপো গোহারান হেরে গেলেন? আমি তাহলে কাল বক্তব্য শুনেছি, শুভেন্দু বাবুর বক্তব্য শুনেছি, মানে 2রা জানুয়ারি বারুইপুরে খোকাবাবু আর মালদার চাঁচলে শুভেন্দু পিন পয়েন্টেড যে হিন্দু ভোটকে কনসলিডেট করো। উত্তর মালদায় 85% হিন্দুরা একজোট হয়েছে, হিন্দুরা একজোট হলে তৃণমূল ভোকাট্টা হয়ে যাবে। এবং ওদের ওই রহিম বক্সি বলে যে একটা নেতা আছে মালদার, সে মাঝে মধ্যেই তর্জন গর্জন করে, সে নাকি শুভেন্দুর গাড়ির দরজা খুলে দিত দীর্ঘদিন ধরে, তাকে তার খাসতালুকে চ্যালেঞ্জ করে এসছেন। খোকাবাবু কি বললেন? খোকাবাবু প্রথমে ওই দীপু দাসের হত্যাকাণ্ড নিয়ে শুভেন্দু কবে কি এটা বলেছিল যে ইউনিসেফ সরকারের থেকে ভালো। শুভেন্দু কি বলেন সবাই জানে, যাহা বাংলাদেশি ইউনুস তাহা এখানে বঙ্গেশ্বরী। এতটাই নাদান খোকাবাবু, শুভেন্দুকে হিন্দু বিরোধী প্রমাণ করতে চাইছেন, ঘোড়ায় হাসবে। জ্ঞানেশ কুমার, আচ্ছা জ্ঞানেশ কুমারের সঙ্গে ওই বারুইপুরের জনসভায় বা আপনার আলিপুরদুয়ারে
মানুষের কি যোগাযোগ? দূর গ্রহের মানুষ জ্ঞানেশ কুমার, তাকে আক্রমণের নিশানা করলেন। ওই বললাম না, তিনি পার্টি, তিনি রাষ্ট্র, তিনি সর্ব ক্ষমতার অধিকারী, এই বার্তাটা দিচ্ছেন খোকাবাবু। তারপর বলছেন এবার বঙ্গেশ্বরী যাবেন কমিশন নাকি ভয় থর করে কাঁপবে। নাবালকত্ব ঘোচেনি। আসলে রাজনীতি তো কোনো খুব স্বল্প মেয়াদী বিষয় নয়, অনেক ঘাম রক্ত পরিশ্রম করে রাজনীতিতে একটা জায়গা পেতে হয় এবং একটা কমিটমেন্ট। কর্পোরেট স্টাইলে একটা কোম্পানি চলতে পারে, দল চলে না। আর খোকাবাবু তো কোনো রাস্তায় নেমে কোনো আন্দোলনই করেননি, ছাত্র রাজনীতি করেননি, বিরোধী রাজনীতি করেননি। পিসিমণি ক্ষমতায় আসার পর তাকে নিয়ে আসা হলো, হেলিকপ্টারে নামলেন, লিফট দিয়ে উঠলেন, উঠেই ভাবতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাট তার, তিনি জমিদার, যা হয়। আর মানে খেটে তো পয়সা করেননি, কিভাবে পয়সা করেছেন মানুষ জানে। সে টাকা রাখবেন কোথায়? আস্ফালন করো, বৈভবের আস্ফালন করো, প্রকাশ করো। কিন্তু খোকাবাবু এটুকু জানেন না, তিনি যাই বলুন না কেন পশ্চিমবঙ্গের মানুষ এসব বিশ্বাসই করেন না। খোকাবাবুকে এখনো তারা মনে করেন যে মমতাদির প্রশ্রয়ে এই যুবাটি বেড়ে উঠছে, এর নিতান্তই পিটার প্যান, হু রিটেন্স ইউথফুল নেচার থ্রু আউট হিজ লাইফ। যত তর্জন গর্জন আস্ফালন, মাথার উপর মমতা ব্যানার্জি আছে বলে, এর বাইরে কিছু নয়। শুভেন্দু অধিকারী খোকাবাবুকে, তার অভিজ্ঞতা অনেক বেশি খোকাবাবুর থেকে, যে কোনো দিন যে কোনো খেলায় বলে বলে 10 গোলে হারাবে। 2রা জানুয়ারি বারুইপুরে খোকাবাবুর বক্তব্য আপনারা শুনেছেন, লাগাতার এরকম মিথ্যা ভাষণ হবে। শুভেন্দুবাবুর বক্তব্য শুনেছেন নিশ্চয়ই, আমি অন্তত শুনেছি, যা চলে। রাজনৈতিক বক্তব্য যেমন হওয়া উচিত শুভেন্দুর বক্তব্যে সেটা ছিল, আর খোকাবাবুর বক্তব্যের মধ্যে প্রগল্ভতা বেশি ছিল। আমি 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 চমক দেওয়ার চেষ্টা। যা যা দাবি করেছিলেন কমিশনের কাছে, একটা দাবি কমিশন মানেনি, একটা দাবি মানেনি। উপরন্তু খোকাবাবু 31শে ডিসেম্বর কমিশনের দপ্তরে যাওয়ার 48 ঘন্টার মধ্যে কমিশনের পত্রাঘাত, অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। 104 গোলে হেরেছেন খোকাবাবু বিরোধী দলনেতার কাছে। যত নির্বাচন এগিয়ে আসবে দেখবেন খোকাবাবুর আস্ফালন, খোকাবাবুর মিথ্যা ভাষণে আকাশ বাতাস কেঁপে উঠবে। কিন্তু তিনি যতই চেষ্টা করুন না কেন, রাজনৈতিক ওজনে, রাজনৈতিক গুরুত্বে বিরোধী দলনেতার সমকক্ষ হতে তিনি পারবেন না। অনেক আলোকবর্ষ দূরে তার গন্তব্য বিরোধী দলনেতার সমকক্ষ হওয়া। বললাম না, বঙ্গেশ্বরীর প্রশ্রয়ে মদতে খোকাবাবুর এই আস্ফালন। একটা কথা আছে সংস্কৃত, জানেন তো, দৈবায়ত্তং কুলে জন্ম মদায়ত্তহি পৌরুষং। একটা নিজের জোরে একটা ওয়ার্ড জিতে দেখান খোকাবাবু। ও প্রশাসনের সহায়তা নয়, একদম নিজের রাজনৈতিক মুন্সিয়ানার জোরে। তারপরে এত বলচাল শুনবে বঙ্গবাসী। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.